আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। বর্তমান সমাজে ওই সমস্ত মানুষেরা খুবই সৌভাগ্যবান যারা নিজের মাল, নিজের সামান, নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে যায়। তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, মানুষদেরকে হাতে দাড়ি ধরছে, মানুষদেরকে বুঝিয়ে তাদেরকে দিন শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দিচ্ছে। তাদের জন্য আমি দোয়া করি, বর্তমান তারা কতই না সৌভাগ্যবান। এই যুগে ইমান, আমল, একিন বাড়িয়ে বাঁচিয়ে নিয়ে যাওয়ার সহজ একটা রাস্তা হলো দাওয়াতে মেহনত, অর্থাৎ তবলিগ জামাতের কাজ। যারা তবলিগ জামাতের কাজটাকে বুকে আঁকড়ে ধরে তার উপরে চলছে, মেহনত করছে, নিশ্চিত আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তারা আশা করতে পারে তাদের পরওয়ারদিগার তাদের জিন্দগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর তাদের যখন আলোকদীপ্ত জীবন অন্ধকারাময় হয়ে যাবে, কবরে যখন তারা পৌঁছে যাবে, কবরের সওয়াল জবাব তাদের জন্য আসান হয়ে যাবে। আর আখিরাতে যখন তাদেরকে তোলা হবে, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হাউজে কাউসারে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই দাওয়াতে মেহনতের কাজ সম্বন্ধে অনেক আলেমরা নিন্দামন্দ করছে, অনেক আলেম ভৎসনা করছে বিশ্ব ইস্তেমা কেন হবে। অনেক আলেম ভৎসনা করছে সাদ সাহেব নিজে গোমরা হয়ে গেছে, মানুষদেরকে গোমরা করছে। আমি একটা কথা বলি ভাই সাথী, আমরা ওলামায়ে দেওবন্দ বর্তমান যুগে বর্তমান যুগে আওয়াম সমাজকে সংশোধন অথবা ইসলাহ করার মতন একটাই জামাত বিরাজ করছে, সেটা হচ্ছে তবলিগ জামাত। মানুষকে মদ খাওয়া থেকে বিরত রেখেছে, মানুষকে বেনামাজি হওয়া থেকে বিরত রেখেছে, মানুষকে প্রচেষ্টা মানুষদের উপরে তারা চালিয়ে যাচ্ছে যাতে তারা হালাল ভক্ষণ করতে পারে, যাতে তারা কোরআন পড়নেওয়ালা বেনে যাক, তাদের বাড়িতে দস্তরখানা বিছিয়ে খানা খানেওয়ালা বেনে যাক, তাদের বিবি বাচ্চা ছেলেপুলে পর্দার মধ্যে এসে যাক। এই মেহনত, এই ফেকের তারা 24 ঘন্টা করছে, দিন যেন তাদের বাড়ির মধ্যে পৌঁছে যায়, এই ফেকের তারা 24 ঘন্টা করছে। আমি তাদের জন্যে অন্তর দিয়ে দোয়া করি, আপনারাও করুন ভৎসনা না করে। দেখুন, জনৈক এক আল্লাহর ওলি, তানার কয়েকটা শাগরেদ ছিলেন, ছাত্র ছিলেন। বক্তৃতা করতে করতে এশার নামাজের পরে বক্তৃতা হচ্ছে, তাদেরকে বলছেন যে বাবা, একটা কথা তোমাদেরকে বলি, এই কথা তোমরা কাউকে বলবে না, যে বলবে সে কিন্তু জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। এটা খুব সিক্রেট কথা, গোপন কথা। তো হুজুর বললেন, কালকের আমার পিছনে যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে তারা হবে জান্নাতি। আর এ কথা যে তোমরা এখানে শুনেছ, তোমাদের মধ্যে যদি কেউ এ কথা কাউকে বাস্ফুট করে দেয়, বলে দেয়,
সে কিন্তু জাহান্নামী। যে কজন ছাত্র ছিল কথা শুনে চুপচাপ খাওয়া দাওয়ার পরে তারা ঘুমিয়ে গেছে, তারা আর জাগেনি। তারা জানে আমাদের ফজরের নামাজ তাড়াতাড়ি পিছনে উঠতে হবে, হুজুরের পিছনে পড়তে হবে, আমাকে জান্নাতে যেতেই হবে। তার মধ্যে একজন ছাত্র ছিল, খুব আল্লাহওয়ালা মানুষ। তিনি হলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহে। তিনি কি করলেন? গভীর রাতে উঠে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ঘোষণা দিয়ে আসলো, এই তবলিগ করলো। কি তবলিগ করলেন? তিনি বললেন, আজকের এশার সময়, এশার নামাজের পরে আমাদের ওস্তাদজি বয়ান করেছে, আমার পিছনে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতি। আর যে যে এই কথা যে পড়বে না সে জাহান্নামী। প্রত্যেককে তিনি ডাকতে 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 ফজর হয়ে যাচ্ছে, তবু ডেকে যাচ্ছে, ডেকে যাচ্ছে, ডেকে 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 সকলকে এনে নামাজে মসজিদে জয়েন করিয়ে দিয়ে এমন সময় পীর বাইজিদ বোস্তামির ফজরের নামাজ কাজা হুজুরের পিছনে পড়তে পারেনি। তানার জামাত ছেড়ে গেছে, একা একা নামাজ পড়ছে। পুরো মসজিদ ভর্তি লোক, হাজার হাজার মানুষ তানার পিছনে নামাজ পড়লো। এবার সবাই পিছনে তাকিয়ে দেখে বাইজিদ বোস্তামি আর জামাত পেল না, মানে এই লোক জাহান্নামী একা, এ জান্নাতে যেতে পারবে না, আমরা সবাই জান্নাতি। ফজরের নামাজের পরে হুজুর সকলকে নিয়ে বসে আলোচনা করছে। আমি যে কথা আলোচনা করেছি এই কথা গ্রামের মানুষ জানলো কি করে, আর এত নামাজি বাড়লো কি করে? সবাই চুপচাপ। কে বলল তোমাদেরকে? তখন নামাজি মুসল্লিরা বলল, হুজুর বাইজিদ বোস্তামি আমাদের বাড়ি গিয়ে বলে 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 এসেছে যে তোমরা যদি হুজুরের পিছনে নামাজ পড়ো তোমরা জান্নাতি হবে। আজকের ফজরের নামাজ যদি পড়ো, আমরা সারা রাত ঘুমাইনি আপনার পিছনে জামাত আদায় করব বলে, আদায় করব বলে। তখন পীর বাইজিদ বোস্তামি সম্পর্কে বললেন যে আমি সাক্ষী থাকছি, পীর বাইজিদ বোস্তামি উনি একাই হলেন জান্নাতি, আর তোমাদের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। সম্মানীয় সুধী, আপনারা তো বিশ্ব ইস্তেমায় দোয়া করতে গিয়েছিলেন, কিন্তু ওই দোয়া করতে যাওয়ার পিছনে কত ডাক্তার, কত মাস্টার, কত উকিল, কত আলেম, কত ব্যারিস্টার, কত সাধারণ মানুষ এক বছর আগে থেকে মেহনত মেহনত করেই করেই চলেছে, চলে 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 তবে আজকের ওই বিশ্ব ইস্তেমায় 1 থেকে 2 কোটি লোক আপনি দেখতে পেয়েছেন। চারটিখানি ব্যাপার। যে আলেম বলছে, বাংলাদেশের বলুন, পাকিস্তানের বলুন, বাংলাদেশের আলেমরা বেশি নাচন কোদন করে। ওরা জানে আওয়াম সমাজ যদি ভালো করে দিন শিখে নেয়, আমাদের জলসা করতে আর কেউ ডাকবে না, আমাদের পকেট আর ভরবে না। আমরা এক একটা জলসা করব আর কোটি কোটি টাকার গাড়ি বাড়ি হেলিকপ্টার চড়ে উড়ে বেড়াবো। আর ভারতের ওলামারা এটা চায় না। ভারতের ওলামারা চায় প্রত্যেকটা আওয়াম সমাজের ঘরে ঘরে দিন পৌঁছে যাক। প্রত্যেকটা, আমি যেমন বয়ান করতে পারছি, হাদিস কোরআন নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারছি, প্রত্যেকটা আওয়াম সমাজ যেন এগুলো বেনে যায়। এই ফেকের কই একটা ওই রকম মজলিস করে দেখাক বিশ্ব ইস্তেমার মতন, এতগুলো অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা আমরা অনুধাবন করতে পারি। সেটা হলো এই যে আমাদের
মুসলিমদের মধ্যে আজও পর্যন্ত ভ্রাতৃত্ববোধ বজায় আছে। ওলামাদের ডাকে নিশ্চয়ই মুসলমানরা এক হবে এবং একই কাতারে নামাজ পড়বে, কোনো বিপদ আপদে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা চলবে ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।